দেখছেন নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে আমি তমশ্রী। প্রথমেই অলিম্পিকের খবর দিয়ে শুরু করব। শেষ আটে ভারতীয় পুরুষ তীরন্দাজি দল, শেষ আটে অতনু দাস, প্রদীপ যাদব, তরুণদীপ রায়রা। আরো বিস্তারিত জানবো, ইরন রয়েছে আমাদের সঙ্গে। ইরন, ফলাফল এবং শেষ আটে ভারতীয় পুরুষ তীরন্দাজি দল। একদমই দেখো, অলিম্পিকের আজকের দিনটা কিন্তু ভারতের ভালোই শুরু হয়েছে বলা যায়, কারণ তীরন্দাজি থেকে ভারতীয় টিম দল আর কি, তারা কিন্তু টিম ইভেন্টে ভারতীয় ছেলেদের দল তারা কিন্তু কাজাকিস্তানকে 6টি ব্যবধানে হারিয়েছেন এবং তারপর তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন। কোয়ার্টার ফাইনালে কোরিয়ার সঙ্গে আজকেই খেলা হবে। তীরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে মেয়েরাও এর আগে পৌঁছেছিল, কিন্তু সেখানে টিম ইভেন্টে মেয়েরা মানে দীপিকা কুমারীরা তারা হেরে গেছিলেন, কিন্তু ভারতবাসীরা আশা করতেন যে কোয়ার্টার ফাইনালে ভারত কোরিয়াকে হারাবে এবং পরবর্তী রাউন্ডে পৌঁছবে। এবং পাশাপাশি তীরন্দাজির পাশাপাশি টেবিল টেনিসেও কিন্তু তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন ভারতের শারদ কমল। পর্তুগালের প্রতিযোগীকে 4টি ব্যবধানে হারিয়ে কিন্তু তিনিও থার্ড রাউন্ডে উঠেছেন। অর্থাৎ আজকের শুরুটা অলিম্পিকে কিন্তু ভারতের যথেষ্ট ভালো হয়েছে। ফেন্সিংও ভারতের যিনি প্রতিনিধি তিনিও জয় পেয়েছেন। সব মিলিয়ে এখন অব্দি ভারতের আজকের অলিম্পিকের দিনের শুরুটা যথেষ্ট আশানুরূপ বলাই যায়। অনেক ধন্যবাদ ইরন তোমায়। কিছুটা সাফল্য, কিছুটা ব্যর্থতা। অলিম্পিকের তৃতীয় দিনে ভারতের মেয়েদের খাতায় হিসেবটা এমনই। টোকিও অলিম্পিকের দ্বিতীয় দিনে রূপো ঘরে তুলেছেন মীরাবাই চান। তৃতীয় দিনেও মেয়েদের কাঁধে ভর করেই স্বপ্ন দেখছে দেশ। স্বপ্ন দেখাচ্ছেন পিভি সিন্ধু। রিও অলিম্পিকের উপজয়, টোকিও অলিম্পিকে সহজ জয় দিয়ে শুরু। মাত্র 29 মিনিটে স্ট্রেট গেমে জয়। হারালেন ইসরায়েলের সেনিয়া পেলিকারপোভাকে। গেমের ফল 21-7, 21-10। পরের রাউন্ডে প্রতিপক্ষ হংকংয়ের চেমিং গান ই। পিছিয়ে নেই মেরি কমো। বক্সিংয়ে মহিলাদের 48-51 কেজি বিভাগে জয়। মহিলাদের ফ্লাইওয়েট বিভাগে জয়। রাউন্ড অফ 32 ম্যাচে সহজ জয়। ডোমিনিকান রিপাবলিকের মিগুয়েলিনা হার্নান্ডেজ গার্সিয়াকে হারালেন। 4-1 ব্যবধানে হারিয়ে শেষ 16তে মেরি কম। সারা দেশ তাকিয়ে মনিকার দিকে। শুরুতে পিছিয়ে পড়েও প্রত্যাশা বজায় রাখলেন মনিকা বাত্রা। দুরন্ত কামব্যাকে টেবিল টেনিসের দ্বিতীয় রাউন্ডে জয়। প্রতিপক্ষ ইউক্রেনের মার্গারিটা পেসোৎকা। প্রথম 2 গেমে 4-11, 4-11 সেটে পিছিয়ে পড়েন। পরের 2 গেমে 11-5, 11-7 সেটে কামব্যাক। পঞ্চম গেমে হেরে গেলেও পরের 2 গেমে জিতে তৃতীয় রাউন্ডে। তবে হতাশাও ছিল এদিন। মহিলাদের ডাবলসে টেনিসে হার সানিয়া অঙ্কিতা জুটির। ইউক্রেনের কিচেনক বোন জুটির কাছে 0-6 ব্যবধানে হার। দ্বিতীয় সেটে 5-3 ব্যবধানে এগিয়ে থাকেন। ম্যাচ পয়েন্টেও পৌঁছন। শেষ পর্যন্ত 6-7 সেটে হার, বিদায়। প্রত্যাশা ছিল পাহাড় প্রমাণ, আরও এক দীপা কর্মকার পেতে পারে দেশ, কিন্তু হতাশ করলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। আর্টিস্টিক জিমন্যাস্টিকে ফাইনালে উঠতে ব্যর্থ। কোয়ালিফিকেশন রাউন্ডে 42.565 পয়েন্ট। ফ্লোর এক্সারসাইজে 10.633 পয়েন্ট। ব্যালেন্স বিম 9.433 পয়েন্ট। আনইভেন বার 9.033 পয়েন্ট। টেবিল ভল্ট 13.466 পয়েন্ট। প্রতি ক্ষেত্রেই ফল হতাশাজনক। কেন দুটোর বদলে একটা ভল্ট, উঠছে প্রশ্ন তুললেন খোদ প্রণতির প্রাক্তন কোচ মিনারা বেগম। যে নিয়ে গেল সে একটা নতুন কোচ, লক্ষণ শর্মা। তার বয়স হচ্ছে সবে 27 বছর এবং ও সবে জয়েন করেছে চাকরিতে। ও এত ক্যাজুয়াল নয়। ও ভল্টিংয়ে ইন্টারন্যাশনালে মেডেল আছে, সেখানে ও 2টো ভল্ট না করে একটা ভল্টের ডিসিশন কি করে নিয়ে এলো যে একটা ভল্ট করবে এবং একটা ভল্ট করে চলে এলো, যেখানে 2টো ভল্ট না করলে সে কোয়ালিফাইডই হতে পারবে না। কোনোটি ফাইট করতে জানে, সেই ফাইটটা করলো না কেন? এটাই আমার প্রশ্ন। তাহলে এই জায়গাটাকে তাকে সেইভাবে তৈরি করা হলো না কেন? যেন তোমাকে 2টো ভল্ট করতেই হবে। কিছু ব্যর্থতার মাঝেও আগামীতে মেয়েদের দিকেই তাকিয়ে দেশ। নিউজ 18 বাংলা। টোকিও অলিম্পিকে রোয়িংয়ে চমক ভারতের। পদকের স্বপ্ন দেখাচ্ছে অর্জুন অরবিন্দ জুটি। অন্যদিকে হকিতে লজ্জার হার। অলিম্পিকে গ্রুপ লিগের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পিছিয়ে থেকেও দারুণ জয় তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল ভারতীয় হকি দল। অস্ট্রেলিয়ার কাছে 7-1 গোলে বিধ্বস্ত হল ভারত। এদিন একেবারেই নিজেদের সেরা ছন্দে ছিলেন না মনপ্রীত সিংরা। শুটিংয়ে ফের হতাশ করল ভারত। হতাশ করলেন মানু ভাকের
ও যশস্বিনী দেশওয়াল। মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দুজনেই। যোগ্যতা অর্জন পর্বে মনু শেষ করলেন 12 নম্বরে, 13 নম্বরে শেষ করলেন যশস্বিনী। মেয়েদের পাশাপাশি ফাইনালে উঠতে ব্যর্থ পুরুষ 2 শুটারও। 10 মিটার এয়ার রাইফেলের যোগ্যতা অর্জন পর্বে দীপক কুমার শেষ করলেন 26 নম্বরে, 32 নম্বরে দিব্যাংশু সিং। এসবের মধ্যেই রোয়িং এর সেমিফাইনালে উঠে ভারতের পদকের স্বপ্ন দেখাচ্ছেন অর্জুন অরবিন্দ জুটি। পুরুষ রোয়িংয়ে লাইটওয়েট ডাবল স্কালসের সেমিফাইনালে পৌঁছল অরবিন্দ অর্জুন। ইভেন্টের রেপেচাজ রাউন্ডে তাঁরা 3য় স্থান দখল করেন। টেবিল টেনিসেও রবিবার ব্যর্থতার মুখ দেখল ভারত। 3-1 সেটে এগিয়ে থেকে 3-4 হার স্বীকার করলেন জি সাথিয়ান। হংকংয়ের প্রতিদ্বন্দ্বী লামসিউ হাং এর কাছে পরাস্ত হলেন তিনি। পুরুষদের বক্সিংয়ে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর কাছে 1-4 ব্যবধানে হার মনীষ কৌশিকের। সাঁতারে পুরুষদের 100 মিটারের ব্যাকস্ট্রোক হিটে 5ম স্থান পেলেন এস নটরাজ। মহিলাদের 100 মিটার ব্যাকস্ট্রোকের হিটে মানা প্যাটেল শেষ করলেন 2 নম্বরে। নিউজ 18 বাংলা। আসছে অন্যান্য খবরে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বিরল রোগের সফল অস্ত্রোপচার। উইলকিস রোগে আক্রান্ত 4 বছরের শিশুকে সারিয়ে তুললেন চিকিৎসক। উইলকিস সিন্ড্রোম বিরল ব্যাধি। সেই ব্যাধির সফল চিকিৎসা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই রোগে আক্রান্ত 4 বছরের এক শিশুর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা। ডায়াগনোসিসটা খুব রেয়ার। এসএমএস সিনড্রোম বা উইলকি সিনড্রোম হচ্ছে ইনসিডেন্স হচ্ছে less than 1%। আর 4 বছরের বাচ্চার মাত্র 6 কেজি ওজন নিয়ে আমাদের কাছে এসেছিল। অপারেশনটা পুরোপুরি সফল। পেশেন্ট ভালো আছে, পেশেন্ট রেসপন্সও খুব ভালো, এবং অ্যাট দ্য সেম টাইম এই পেশেন্টের অ্যানেস্থেশিয়াটাও চ্যালেঞ্জিং। চিকিৎসা শাস্ত্র বলছে অত্যন্ত বিরল রোগ উইলকিস সিনড্রোম। শিশুরা আক্রান্ত হয় এই রোগে। আক্রান্ত শিশুর পাচন ক্রিয়া বন্ধ হয়ে যায়, তারপরে শুরু হয় বমি, জ্বর। ঠিক সময় চিকিৎসা না হলে মৃত্যু। मेरा विश्वास था कि नहीं सरकारी है तो कुछ न कुछ ये होगा ही, कुछ तो बहुत है सर। সরকারি হাসপাতালে এই বিরল রোগের সফল চিকিৎসা আশা যোগাচ্ছে অনেককেই। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। দাম কমছে 5 চিকিৎসা সরঞ্জামের। দাম কমবে পালস অক্সিমিটার, গ্লুকোমিটারের, বিপি মেশিন, নেবুলাইজারেরও দাম কমবে। কিছু ব্র্যান্ডের দাম 88% পর্যন্ত কমতে পারে। ভ্যাকসিন নিয়ে আবারও হাহাকার। দেশ জুড়ে ফের ভ্যাকসিন অমিল। সংসদেও ভ্যাকসিন সংঘাত, কিন্তু এইসবের মধ্যেই দাম কমতে চলেছে বেশ কয়েকটি চিকিৎসা সরঞ্জামের। ডিস্ট্রিবিউটর ও খুচরা বিক্রেতাদের মধ্যে বাণিজ্যিক লেনদেনের নীতি পরিবর্তন। এর জেরেই দাম কমতে চলেছে পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, বিপি মেশিন, নেবুলাইজার এবং ডিজিটাল থার্মোমিটারের। কিছু ব্র্যান্ডের দাম 88% পর্যন্ত কমতে পারে। চলতি মাসের 20 তারিখ থেকে এই চিকিৎসা সরঞ্জামগুলির নতুন দাম নির্ধারিত হয়েছে। ফলে এখন থেকে অপেক্ষাকৃত কম দামে বিকবে ওই 5 চিকিৎসা সরঞ্জাম, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু ঘোষণা নয়, প্রত্যেক রাজ্য সরকারকে এ বিষয়ে বিজ্ঞপ্তি পাঠিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে নতুন নিয়ম পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হলে সংশ্লিষ্ট বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নজরে থাকবেন ডিস্ট্রিবিউটররাও। 5টি চিকিৎসা সরঞ্জামের দাম কমলেও বেসরকারি ক্ষেত্রে ভ্যাকসিনের দাম কিন্তু কমছে না। বহু লোকই বেসরকারি কেন্দ্রে টিকা নিতে বাধ্য হন। বেসরকারি ক্ষেত্র থেকে টিকা নিতে গেলে কোভ্যাক্সিনের জন্য দিতে হয় 1410 টাকা, কোভিশিল্ডের জন্য লাগে 780 টাকা। স্পুটনিকের ক্ষেত্রে সেই দাম 1145 টাকা। বিভিন্ন মহলের দাবি সত্ত্বেও ভ্যাকসিনের দাম অপরিবর্তিত রয়েছে। নিউজ 18 বাংলা। সুবিধা বঞ্চিতদের হাতে আর্থিক বৃদ্ধির সুফল পৌঁছলেই সমৃদ্ধ হবে দেশ। উন্নয়নের নতুন ভারতীয় মডেলের ভাবনার পক্ষে সওয়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির। মনমোহন সিং এর হাত ধরে দেশে অর্থনীতির দরজা খোলার 3 দশক পার হয়েছে। উদারনীতির ছোঁয়ায় বদলে গেছে ভারতীয় অর্থনীতির খোল নলছে। এরপর কি সেই দিশা দেখালেন দেশের শীর্ষ শিল্পপতি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। উদারনীতির পর দেশের বাজার আরও প্রসারিত হয়েছে, বেসরকারি পুঁজি বেড়েছে,
কিন্তু আর্থিক সমৃদ্ধি কি সমাজের সব স্তরে পৌঁছেছে তা নিয়েই ব্যাখ্যা দিয়েছেন মুকেশ আম্বানি। আর্থিক সংস্কারের পরেও বৈষম্য কমেনি দেশে। সুবিধা বঞ্চিতদের উন্নয়নে ভারতীয় মডেল প্রয়োজন। এই মডেলের মাধ্যমেই সর্বস্তরে আর্থিক উন্নতির সুফল পৌঁছবে। 2047-এর মধ্যে আমেরিকা চীনের সমান অর্থনীতি হবে ভারতেও। মুকেশ আম্বানির মতে 1991 সালের আগে ভারতের অর্থনীতিতে ঘাটতি ছিল। উদারনীতির ফলে ভারতের অর্থনীতিতে 30 বছরে উন্নয়ন হয়েছে। আগামী 30 বছরে প্রাচুর্যের অর্থনীতির পক্ষে মুকেশ আম্বানি। চতুর্থ শিল্প বিপ্লবের পক্ষে সওয়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যানের। ছোট শিল্পে প্রযুক্তির উন্নয়ন, কৃষির বিকাশের সওয়াল। এখন সকলের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাড়ি প্রয়োজন। সকলে খুশি থাকলেই দেশ সমৃদ্ধশালী হবে। মুকেশ আম্বানির মতে বহু ক্ষেত্রে শুধু নিজের উন্নয়নে জোর দেয় মানুষ। সকলের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানে জোর দিয়ে অর্থনীতির চাকা ঘোরানোর সময় এসেছে বলেই মনে করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। কারণ সবার হাতে কাজ থাকলে বাড়বে বাজার, শিখরে পৌঁছবে ভারতের অর্থনীতি। নিউজ 18 বাংলা। স্যানিটাইজার কি ক্ষতিকর? ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএ এর গঠনে কোনো রকম পরিবর্তন হয়? টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকে পড়তে পারে? এরকমই প্রশ্ন আপনার মনে আসে তো? এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতে। নেটওয়ার্ক 18 ও ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 7977773753। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন, উত্তর পাবেন সঙ্গে সঙ্গে। भी जादू कर सकते हो SRMB रियल एज स्टील के साथ। 5 गुण संपन्न SRMB रियल एज स्टील इतना स्मूथ और फ्लेक्सिबल है कि कोई भी ग्रिल आसानी से बन जाए। इसलिए अपने फैब्रिकेटर को बोलिए कि ग्रिल बनाए तो सिर्फ SRMB रियल एज स्टील से।